মুদির দোকানে মদ বিক্রি ঘিরে উত্তেজনা। আর তারপরে ছবিটা দেখুন, মইপিঠে আক্রান্ত পুলিশ। মদ বিক্রির প্রতিবাদে দোকানে ভাঙচুর চালানো হয়, তারপর গ্রামবাসীরা পুলিশের উপর চড়াও হয়। অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তারা। পুলিশ ঘটনাস্থলে গেলে এভাবেই বিক্ষোভ করতে থাকেন তারা। পুলিশকে ঘেরাও করে তাদের বিক্ষোভ চলে। পুলিশের থেকে অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, পুলিশের গাড়ির সামনে বিক্ষোভ, পুলিশকে মারধরেরও অভিযোগ ওঠে। অভিযুক্ত ব্যবসায়ীকে গ্রেফতার। আর এদিকে দেখুন, সরকারি জমি দখল করে দোকান, তারপর সরকারি জলাশয় ও নয়াঞ্জলি বুঝিয়ে দখলের চেষ্টা। চাঞ্চল্যকর অভিযোগ পূর্ব মেদিনীপুরের মহিষাদলে। আর এই নিয়ে সরব স্থানীয়রা। প্রশাসনের দাবি, অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে। রাস্তার পাশে সরকারি জমিতে দোকান, আর দোকানের পেছনে সরকারি জলাশয়, কোথাও আবার নয়াঞ্জলি। অভিযোগ, এ সবই দখলের চেষ্টা হচ্ছে। দোকান বড় করতে জলাশয়ে নয়াঞ্জলি ভরাটের চেষ্টা হচ্ছে। এ ছবি পূর্ব মেদিনীপুরের মহিষাদলের। মহিষাদলের সিনামোড় চত্বরে যেসব হোটেল বা মুদি দোকান আছে, পেছনটা বাড়িয়ে নয়াঞ্জলি ভরিয়ে বড় বড় ইমারত টাইপের দেওয়াল তুলছে এবং জলাজমিগুলো ভরি দিচ্ছে। দোকানের আবর্জনা ফেলা হচ্ছে জলাশয়ে। এভাবেই বোঝানো হচ্ছে বড় বড় সরকারি জলাশয়। অনেক জায়গায় সরকারি জলাশয়ের উপরে পিলার দিয়ে দোকান বাড়ানো হয়েছে। একইভাবে নয়াঞ্জলি ভরাট করা হয়েছে বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, এভাবে চলতে থাকলে নিকাশি ব্যবস্থা ভেঙে পড়বে। এ সবই হচ্ছে মহিষাদল থানার কাছে। হলদিয়া মেচেদা রাজ্য সড়কে মহিষাদলের সিনেমা মোড়। এখানেই সরকারি জমিতে একের পর এক দোকান তৈরি হয়েছে বলে অভিযোগ। এর ফলে মহিষাদলের অনেক জায়গায় ফুটপাত হারিয়েছে। দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে বলে দাবি স্থানীয়দের। তিনখানা স্কুল আছে, একটা কলেজ আছে, কলেজে ছাত্রছাত্রীরা যাওয়ার জন্য প্রচুর অসুবিধে হয়। আস্তে আস্তে করে দোকানগুলো আস্তে আস্তে করে রোডের দিকে বেরিয়ে আসছে। সামনে বিডিও অফিস, সামনে থানা। হ্যাঁ, যানজট তো হচ্ছেই, অ্যাক্সিডেন্ট হচ্ছে। পিডব্লিউ থেকে রোড আগে ক্লিয়ার করা উচিত এবং রোড বাড়ানো উচিত। দিনে দুপুরে জলাশয় ভরাট হচ্ছে। সরকারি জলাশয় বুঝিয়ে দোকান তৈরির চেষ্টা হচ্ছে বলে অভিযোগ। এ নিয়ে নাকি প্রশাসন কিছুই জানে না। একটা দুটো কমপ্লেন পড়েছিল, সঙ্গে সঙ্গে আমরা স্টেপ নিয়েছি। পিডব্লিউকেও জানানো হয়েছে, তারাও সঙ্গে সঙ্গে স্টেপও নিয়েছে, এমনকি ভাঙার নজিরও আছে। এই মুহূর্তে আমাদের কাছে সেভাবে কোনো কমপ্লেন জমা নেই। এটা অনুচিত কাজ, বেআইনি কাজ। আমাদের কমপ্লেন যদি জমা পড়ে, তবে নিঃসন্দেহে দেখবো ওটা যাতে না হয় সে ব্যবস্থাপনা করা হবে। এভাবেই একের পর এক যখন সরকারি জলাশয় দখল করে অবৈধ নির্মাণ চলছে, তখন সরব হয়েছেন এলাকার বাসিন্দারা। সকলেই চাইছেন ব্লক প্রশাসন ব্যবস্থা নিক অবৈধ দখলদারদের বিরুদ্ধে। ক্যামেরায় সন্দীপ গুড়িয়ার সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। 2 বছরের শিশুকে অপহরণ এবং তন্ত্র সাধনার জন্য তাকে প্রাণে মারার ছক। চাঞ্চল্যকর অভিযোগ গড়বেতায়। বাড়ির পাশে একটি পরিত্যক্ত ঘর থেকে সিঁদুর মাখা অবস্থায়, ঠিক এখান থেকে সিঁদুর মাখা অবস্থায় উদ্ধার করা হয় ওই শিশুকে। আর এই ঘটনায় গ্রেপ্তার তান্ত্রিক সহ 2 জন। বিকেলে বাড়ি থেকে উধাও, ঘন্টা দুয়েকের মধ্যে বাড়ির পাশেই এই ঘর থেকে উদ্ধার 2 বছরের শিশু। এ নিয়ে গড়বেতায় জোর শোরগোল। অভিযোগ, তন্ত্র সাধনার জন্য ওই শিশুকে প্রাণে মারার ছক কষেছিলেন এলাকারই বাসিন্দা রঞ্জিত রুই দাস, যিনি তান্ত্রিক বলে পরিচিত। বাচ্চাটার কাছে যতগুলো মাদলি ছিল সব মাদলিগুলো কাটা হয়ে বিছনায় পড়ে আছে, বাচ্চাটি নেই। দিয়ে এখানে যখন প্রচুর কাঁদা গুল্লি পড়ে গেছে, তখন হচ্ছে বাচ্চাটা দেখছি সিঁদুর কাণ্ড হয়েছে ছাদে। পাশের লোকে করছে, ওই রঞ্জিত রুই দাস ওই করছে, ও তান্ত্রিক বিদ্যা শিখছে। পরে যে 2টা মোড়া মরলো, এখন 1 বছর হয়নি, তাদেরকেও সে মেরেছে আর বলেছে 3 নাম্বার এটাকে নিলে আমার কাজ সফল হবে।
পশ্চিম মেদিনীপুরের গড়বেতা। শনিবার এখানকার সারগা গ্রামে জোর চাঞ্চল্য ছড়ায়। বিকেলে বাড়ি থেকে আচমকা উধাও হয়ে যায় 2 বছরের শিশু। সে বিশেষভাবে সক্ষম, কথা বলতে পারে না, শুনতে পায় না। সন্তানকে না পেয়ে চিন্তায় পড়ে যান বাবা মা। শুরু হয় খোঁজাখুঁজি। ঘণ্টা দুয়েকের মধ্যেই তার হদিশ মেলে। পড়শির মাটির দোতলা বাড়িতে ছিল 2 বছরের শিশু। চিলেকোঠা ঘরের জানলায় তাকে দেখতে পান প্রতিবেশীরা। শিশুর সারা শরীর সিঁদুর মাখানো। এই সিঁদুর দেখে সন্দেহ গিয়ে পড়ে এলাকার বাসিন্দা তান্ত্রিক রঞ্জিত রুইদাসের ওপর। এ নিয়ে গড়বেতা থানায় অভিযোগ জানায় শিশুর পরিবার। গ্রেপ্তার করা হয় রঞ্জিতকে। তাকে জেরা করে রঞ্জন বিশ্বাসের নাম জানতে পারেন তদন্তকারীরা, যিনি নাকি রঞ্জিতের তন্ত্রগুরু। এই রঞ্জনকেও গ্রেপ্তার করা হয়। জানা গিয়েছে তন্ত্র সাধনার জন্য রঞ্জনের উস্কানিতেই নাকি শিশুকে প্রাণে মারার ছক কষেছিলেন রঞ্জিত। কামাখ্যা গেছিল, যে সেখানে 1 মাস ছিল, থেকে সব কিছু শিক্ষা শিখে এসছে। শিখে এসে কাউকে কিছু না করে আমাদের ঘরে ঝামেলা করছে। ওই কেমন করছে, আজকে টাকা চুরি হয়ে যাচ্ছে, কালকে জিনিস চুরি হয়ে যাচ্ছে, পরশু ছেলের ক্ষতি করছে। গড়বেতা থেকে শোভন দাস, নিউজ 18 বাংলা। ঝাড়গ্রাম এবং কোচবিহারের গ্রামে ব্যাপক জলকষ্টের ছবিটা আপনারা দেখছেন, যেখানে 2 জায়গাতেই স্থানীয়রা বলছেন যে হ্যাঁ কল আছে কিন্তু তাতে জল নেই, আর তাই খালের জলেই চলছে রান্না খাওয়া। কল আছে কিন্তু এতটাই পুরনো আর জং ধরা যে জল পড়া তো দূর, কল খোলাই যায় না। গরমের শুরুতেই জলকষ্ট। ঝাড়গ্রামের নয়াগ্রামের কপ্তিভোল, এখানে চরমে জলকষ্ট। স্থানীয়দের দাবি গ্রামে কল আছে কিন্তু খারাপ হয়ে পড়ে রয়েছে বছর 5 গ্রামের একটি মাত্র কুয়ো ছিল ভরসা, সেটাতে এখন আর জল পাওয়া যায় না। বাধ্য হয়ে জল আনতে হচ্ছে খাল থেকে। জল কোথা থেকে আনছেন? খাল থেকে। সেই জল কি করছেন? খাচ্ছেন? খাচ্ছি। যেটা রয়েছে সেটাই, কিন্তু কোনো জল বেরোয়নি। সেটা কি? এই ট্যাপ কলের মতো সিস্টেম করে দিয়েছে, টাইম কল। সেটা কতদিন? 4 বছর মতো। আর খালের জল কতদিন ধরে খাচ্ছেন? তো অনেক দিন থেকে। দাদুরা খেত, বাবরা খেত, আমরা খাচ্ছি। সবাইকে তো জানিয়েছে, যতজন আসছে এখানে, মানে যারা উপর লেভেলে আছে সবাইকে। হ্যাঁ। কোনো ব্যবস্থা? আরে ফটো করে যাচ্ছে আর আসছে, এই তো। কোনো ব্যবস্থা? স্থানীয়দের জলকষ্টের অভিযোগ মানতে নারাজ পঞ্চায়েত সমিতি। তো আমরা যতদূর থেকে খবর নিয়েছি যে ওখানে জলের ব্যবস্থা আছে এবং সাবমার্সিবল করা আছে, ওই সাবমার্সিবলে ওরা জল খায়। তো কেন এটা বলেছে তা আমরা খতিয়ে দেখব। আমাদের জলের অনেক সমস্যা। আমাদের কুয়ো আছে কিন্তু কুয়োর জল এখন খেতে পাচ্ছি না, কুয়ো শুকিয়ে গেছে। আমরা খাল থেকে জল আনি, তো সেই জলটাই খেতে হচ্ছে। অনেকদিন থেকে আমরা বলেছি কিন্তু কোনো সুবিধা পাইনি। তারপরে আমরা ওখানে যাব, গিয়ে ওনাদের সঙ্গে কথা বলবো। তার যদি ওদের সমস্যা থাকে তাহলে আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা এটা সমাধানের চেষ্টাও করব। কোচবিহারের দিনহাটার পেটলা গ্রাম পঞ্চায়েত। এই পঞ্চায়েত এলাকায় বছরখানেক আগে বাড়ি বাড়ি কল বসানো হয়েছে। বড় নাচিনা জল প্রকল্পে কল বসিয়েছে পিএইচই দপ্তর। স্থানীয়দের অভিযোগ সেই কলে এখনো জলই আসেনি। সমস্যা তো হচ্ছে, দূর থেকে আনতে হয় জল। কবে এটা দিবে? এটা কবে দিবে ঠিক বলতে পারি না স্যার। পিএইচই দপ্তরের সাথে কথা বলতে হবে। ওদের তো ওরা কেন দিচ্ছে না, পাম্প হাউস গুলো রেডি আছে কিনা সেটা তো একটু খোঁজ করতে হবে। এখন কত নম্বর স্কিম ওটা? ঠিক আছে, আমি পিএইচই দপ্তরের সাথে কথা বলে দেখি। হ্যাঁ, স্থানীয়দের দাবি প্রায় 3 কিলোমিটার দূর থেকে জল আনতে হয়। অনেকদিন থেকে এখানে প্রকল্প চালু হওয়ার কথা, এখনো চালু হয়নি। অনেকেই দূর দূরান্ত থেকে জল নিয়ে আসে, মানুষের পরিশ্রম হয়, প্লাস মানুষের কাজকর্ম ছেড়ে জলটা নিয়ে গিয়ে যদি দূর থেকে নিয়ে আসে, কাজেরও একটু অসুবিধা হয়। হোম কানেকশনটা কিছুটা বাকি আছে। হ্যাঁ, আমরা কন্ট্রাক্ট করতেছি। আমার কাছে ওরা বলছিল যে মার্চে আমরা করে দেবো হোম কানেকশনটা। এই এপ্রিলের শেষের দিকে পাওয়া যাবে সকলে আর কি। ঝাড়গ্রাম থেকে রাজু সিং এবং কোচবিহার থেকে শুভঙ্কর সাহা, নিউজ 18 বাংলা। ভরা কোটালে মহা বিপদ। উত্তর এবং দক্ষিণ 24 পরগনার 2টি নদী বাঁধে ধস। সন্দেশখালীতে রায়মঙ্গল নদীর বাঁধ ধসে গিয়েছে। পাথর প্রতিমায় গোবদিয়া নদীর বাঁধে গর্ত, নদীর নোনা জল, তাতে প্লাবিত চাষের জমি।
আতঙ্কে স্থানীয়রা। নদীর পাড়ে বড় বড় ফাটল, মাটি ভেঙে তলিয়ে যাচ্ছে নদীতে। সুন্দরবনের হিঙ্গলগঞ্জের সন্দেশখালী, এখানে তুষখালীর গা ঘেঁষে বয়ে গিয়েছে রায়মঙ্গল নদী। এই নদী বাঁধের 100 ফুটে ধস নামে সোমবার, ভরা কোটালে ধস নামে নদীর পাড়ে, আতঙ্কে বাসিন্দারা। নদীর বাঁধ ভেঙে গেছে, অমাবস্যার জোয়ার চলছে, এতে নদীর জল অনেক বেড়েছে এবং পুরো ভেঙে গেছে। আর এই যে এখানে ঘর বাড়ি আছে সব তুলতে হবে, প্রচুর নদীর অবস্থা খুবই খারাপ, আমরা সবাই আতঙ্কে আছি। রায়মঙ্গল ফুঁসে উঠলেই গ্রামের পর গ্রাম তলিয়ে যাবে। বিডিওর দাবি, সেচ দপ্তর বাঁধ মেরামতির কাজ শুরু করেছে। রায়মঙ্গল নদীর তুষখালীতে বাঁধ ভেঙে গেছে, আপনি কি ব্যবস্থা নিচ্ছেন? না না, বাঁধ ভেঙে যায়নি, ওটা একটা ধস নেমেছে, ওটা ইরিগেশন ডিপার্টমেন্ট অলরেডি কাজ শুরু করেছে, লোকাল পাবলিকও হেল্প করছে, কোনো অসুবিধা নেই। সন্দেশখালীর কলাগাছি নদী বাঁধে ফাটল, আতাপুর তালতলা এলাকায় নদী বাঁধে ধস। চাষের জমিতে ঢুকে পড়েছে নদীর নোনা জল, নদীর স্রোতের জোর শব্দ। সুন্দরবনের পাথর প্রতিমা দুর্গাচটি, এখানে গোবদিয়া নদী, ভরা কোটালে এই নদীতে জল বেড়েছে। গোবদিয়া নদীর মাটির বাঁধে বড় গর্ত, সেই গর্ত দিয়ে সোমবার এলাকায় ঢুকে পড়ে জল। সেই নোনা জলে প্লাবিত প্রায় 50 বিঘা চাষের জমি। প্রায় 1 কিলোমিটার বেশি নদী বাগানগুলি খুব নিচু, এই বাগানগুলিতে না মাটি দিলে সামনের কোটালে এলাকা মানে ভেসে যাবে, এরকম একটা অবস্থানের জায়গায় আছে। আমি যাতে অনুরোধ করবো যাতে নদী বাগানগুলি মাটি দেওয়া হয় এবং 2-3টে ভগা এবং সুলিশ মেরামত করা হয়, তার জন্য আমি ইরিগেশনকেও বলেছি। এই বাঁধের সমস্যা থেকেই বাঁচাতে হবে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা, তাতে উদ্যোগী রাজ্য সরকার। তৈরি হচ্ছে সুন্দরবন মাস্টার প্ল্যান। নেদারল্যান্ডসের বিশেষজ্ঞদের পরামর্শে তৈরি হবে আধুনিক বাঁধ। হাইড্রোলজি এবং সমুদ্রবিদ্যায় বিশেষজ্ঞদের থেকে পরামর্শ নিচ্ছে রাজ্য। বিশ্বব্যাংকের সাহায্যে সুন্দরবন জুড়ে আধুনিক বাঁধ দেওয়ার পরিকল্পনা। এই প্রকল্পে খরচ হবে 4100 কোটি টাকা, এর মধ্যে 30% খরচ দেবে রাজ্য। পাথর প্রতিমা থেকে বিশ্বজিৎ হালদার এবং সন্দেশখালী থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা।